ডক্টর রিপন আপনার কাছে আসতে চাই, বিএনপির চিন্তাটা কি? বিএনপির তরফ থেকে কখনো তারেক রহমান বলছেন যে যতটুকু সময় দরকার এই সংস্কারের জন্য সেটির জন্য তার প্রস্তুত, আবার নির্বাচনের ব্যাপারেও এক ধরনের তাগাদা আপনাদের কোনো কোনো নেতার মুখ থেকে মাঝে মাঝে শোনা যায়। এই যে অবস্থাটা বিএনপির, সেক্ষেত্রে আপনাদের কি নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে রোড ম্যাপের ব্যাপারে যে আপনারা সরকারের কাছ থেকে এইভাবে চান? ধন্যবাদ আপনাকে। মানে আপনি যেভাবে জিনিসটা বললেন তাতে মনে হচ্ছিল বা মনে হতেই পারে যে এ কাইন্ড অফ হারিয়ে আছে, আমাদের তাড়াহুড়ো আছে। এটা কিন্তু না। আমরা মনে করি যে দেশটা তো আসলে পলিটিক্যাল পার্টির থেকেই তো একটা গভর্নেন্স আসবে। তো যেহেতু পলিটিক্যাল গভর্নেন্সের প্রশ্নটা জড়িত, সেক্ষেত্রে নির্বাচনও জড়িত থাকবে। নির্বাচন ইস্যুটা তো আমাদের তো দীর্ঘদিনের সংকটটা কি নির্বাচন থেকেই, কিন্তু একটা ভালো নির্বাচন না হওয়ার কারণে সরকারটা জবাবদিহি ছিল না। এবং আপনি যদি বলেন যে আপনার এই যে সরকারটা মানে যে বদলে গেল, মানে আমাদের দেশের ছাত্র জনতার মানে মানুষের মানে অভ্যুত্থান, গণ অভ্যুত্থানই আমি বলবো, কারণ কারা নাই এই অভ্যুত্থানে যুক্ত ছিল, সবাই তো। সুতরাং এইটা খুব সাধারণ ঘটনা না। সারা পৃথিবীতে আপনি অনেক উদাহরণ পাবেন যে মানে হেড অফ দ্য গভর্নমেন্ট পালিয়ে গেছে। এমনকি নিকট অতীতে 2 বছর আগেই শ্রীলঙ্কাতে ও দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, আমরা দেখেছি। কিন্তু এন্টায়ার ক্যাবিনেট, গোটা পার্লামেন্ট, সচিবালয়ের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের হাই আপস, স্পিকার, ডেপুটি স্পিকার, আওয়ামী লীগের একেবারেই ইউনিয়ন পর্যায়ের নেতাগোতা সহ, মানে চেয়ারম্যান যা আছে, এরকম পালিয়ে যাওয়ার মানে একেবারে দলবদ্ধভাবে যে মানে পালিয়ে যাওয়ার ইতিহাস শুধুমাত্র 2024 সালে পৃথিবীতে হয়েছে। আর আর পৃথিবীর অন্য কোনো দেশে এরকম নজির পাওয়া যাবে না। তো সুতরাং এটা একটা বিশেষ ধরনের পরিস্থিতি আসছে। এবং এই বিশেষ ধরনের পরিস্থিতিতে এই যে আপনার মানুষের যে আকাঙ্ক্ষাটা, একটা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, সেই আকাঙ্ক্ষাটা পূরণ করার ব্যাপার আছে। সবচেয়ে মানে আপনার বর্তমান সরকারের জন্য সবচেয়ে ভালো দিক যেটা, তাদের অ্যাডভান্টেজটা হচ্ছে যে এই যে আমাদের ছাত্র সমাজ, সাধারণ মানুষ যে মানে সমাজের পরিবর্তন, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র, একটা ভালো নির্বাচন, যাবতীয়, অর্থাৎ আপনি যদি সংস্কার, মোটা দেখে যে সংস্কার শব্দটি ব্যবহার করি, এটার ব্যাপারে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ ভালো ঐক্যমত আছে। আমাদের পার্টি 2017 সালেই আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু ভিশন 2030 ডিক্লেয়ার করেছেন 7 বছর আগে। সেখানে কিন্তু অনেকগুলো সংস্কারের কথা আমরা বলেছি। আচ্ছা, তারপরে আমরা 2021 সালে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি কিন্তু 31 দফার একটা রাষ্ট্র মেরামত সংস্কার যে নামই ডাকেন না, কারণ আমাদের অনেকগুলো প্রস্তাবনা আছে, আমাদের দৃষ্টিভঙ্গি সেখানে প্রকাশিত হয়েছে। এবং আমাদের দলের তরফ থেকে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান ক্যাটেগরিক্যালি বলেছেন যে ওই 31 দফার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিষয়টা হচ্ছে যে এটা একটা সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। রাষ্ট্রের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে যেটা আপডেট করা দরকার, যেটা সামনে চলে আসবে অন্যদের সবার সাথে আমরা আলোচনা করে সেই জিনিসগুলো আমরা এগিয়ে নেব। অর্থাৎ কাজটা কিন্তু সরকারের জন্য খুব দুরূহ না। অর্থাৎ সমাজের সকল শক্তিই কিন্তু এই কাইন্ড অফ রিফর্ম চাচ্ছেন তারা, একটা ভালো নির্বাচনের জন্য, একটা ভালো গভর্নমেন্ট যাতে হয়। তো ভালো গভর্নমেন্ট হওয়ার জন্য প্রধানত জিনিসটা কি দরকার? প্রধানত জিনিসটা দরকার দেশে একটা ভালো রাজনীতি, একটা চমৎকার রাজনীতি থাকা দরকার, মানে একটা ডেমোক্রেটিক পলিটি থাকবে, তাই না? মানুষ সেই রাজনীতির প্রতি মানুষের সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে। তো ভালো রাজনীতি হলে তো আপনি একটা ভালো কি বলে একটা ভালো পার্লামেন্ট পাবেন। ভালো রাজনীতি থাকলে আপনি একটা ভালো পার্লামেন্টারিয়ান পাবেন। ভালো পার্লামেন্টে যদি অনেকগুলো থাকে, তাহলে ওর মধ্যে থেকে আপনি একটা ভালো সরকারও গঠন করতে পারবেন। যদি ক্রিমিনালসের সংখ্যা যদি অনেক বেশি থাকে, অযোগ্য অপদার্থের সংখ্যা যদি বেশি থাকে, অশিক্ষিতদের যদি আপনার সংখ্যা বেশি থাকে, অথবা দেশের এবং মানুষের প্রতি যাদের দায়বদ্ধতা নেই, শ্রেণীর লোকগুলো যদি বেশি থাকে, তাহলে কি হবে? তাহলে ভালো সরকার হবে না। তাহলে ভালো সরকারের জন্য অনেকগুলো ভালো জিনিস দরকার, এবং সেক্ষেত্রে একটা ভালো সরকার হতে পারে। ফাইনালি পলিটিক্যাল গভর্নেন্স ডেলিভার করা যাবে। এখন এই সরকার যদি অনেকগুলো বিষয় নিয়ে যদি মানে কাজে নেমে যায়, যে কাজগুলো আসলে মূলত রাজনৈতিক দলগুলোর করার কথা, তো এই সমস্ত সংস্কারগুলো করে তারপরে যদি নির্বাচনের আয়োজন হয়, খুবই ডিফিকাল্ট হবে। তো মানে ইয়ার্স টুগেদার লাগবে আপনার এই সংস্কারগুলো করতে। তো আমার যেটা মনে হয় যে বাংলাদেশের পুরো সংকটে রাজনীতিকে ঘিরে, নির্বাচনকে ঘিরে, তো সুতরাং যত যৌক্তিক সময়ের মধ্যে, মানে এই সময়টা তো আনলিমিটেড হওয়া উচিত না। আপনি আনলিমিটেড টাইমের মধ্যে, এখন যে আমার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমরা আর্মিকে দিয়ে রেখেছি, আমাদের আর্মির সংখ্যা কিন্তু অনেক বেশি না, 1.5 লক্ষেরও কম।
তো এই 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 সামান্য কিছু সদস্য আর্মির সংখ্যা দিয়ে আমি গোটা দেশের এই সংকটগুলো মোকাবেলা করতে পারবো। আমার পুলিশটা ফ্রাজাইল, পুলিশ প্রতিষ্ঠানটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার মানে খুব কারণও ছিল, মানে যেইভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছিল সেভাবে একটা পুলিশের মোরালও ভেঙে গেছে। তাহলে আপনার পুলিশ পুনর্গঠন করার ব্যাপার আছে। আপনি চ্যালেঞ্জের কথা বলেছেন, চ্যালেঞ্জ তো আমি যেটা দেখি যে সরকারকে ডিফিটেড ফোর্সের সাথে কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে। বিকজ এই গভর্নমেন্ট মানে আন্দোলনের পরবর্তী যে মানুষের আকাঙ্ক্ষার কারণে যে সরকারটি আসলো, এই সরকার তো 4 থেকে লোক নিয়ে আসবে না। ওই জুডিশিয়ারির ওই লোকগুলো, আগের আমলের অ্যাপয়েন্টেড লোকগুলো, ওই বাজে প্রক্রিয়ার মধ্যে রিক্রুটেড লোকগুলো, প্রশাসনের লোকগুলো, মানে যারা একেবারে মানে আওয়ামী বন্দনা গান ঠান গেছেন, নেচেছেন, আবার এই পতিত সরকারের সহযোগী ব্যবসায়ী, তাদের সহযোগী আমলাতন্ত্র সবই তো আছে। এই লোকগুলোকে নিয়ে, এই ডিফিটেড ফোর্সকে নিয়েই এই সরকারকে চলতেছে। এর কি কোনো বিকল্প ছিল? এর কোনো বিকল্প ছিল না, এটাও সত্য। এখন বিএনপির জন্য আরও বড় চ্যালেঞ্জ, যেটা আমি মনে করি বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ, যদি একটা ভালো নির্বাচন হয়, যেহেতু আমরা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, খুব স্বাভাবিকভাবেই জনগণ ধারণাই করতে পারে, আশা করতেই পারে যে বিএনপি উইল ফর্ম দ্য নেক্সট গভর্নমেন্ট, বিএনপি ফর্ম করবে, সেটাই করার কথা। কিন্তু বিএনপিকে তো একই ধারাবাহিকভাবে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। আমরা কিন্তু উত্তরাধিকারের সূত্রে এই যে আমরা মানে একেবারে দলবাজ অনেকগুলো মানে জুডিশিয়ারি বিচারক, মানে এই সরকারও পেয়েছে, আমাদের 2 বছরের মধ্যে তো অনেকেই রিটায়ার করবে না, এগুলো এই কাঁধে আমাদের কাঁধেও আসবে, এই অ্যাডমিনিস্ট্রেশনে এই লোকগুলো আমাদের কাঁধেই আসবে। এইগুলোকে নিয়ে চলা, মোকাবেলা করে, মানে খুব দক্ষ নাবিক না হলে, আমি যদি বলি যে আপনার খুব মানে দুষ্ট গরুকে যদি আপনার সামলাতে হয়, তাহলে ভালো মানে কি বলে ভালো রাখালও লাগবে, যে ওই দুষ্ট গরুকে সামলে মানে ওকে যেভাবে ইচ্ছা ডানে বামে নেওয়া যাবে, তা না হলে তো আপনি আপনারা মনে করেন যে বিএনপির সেই সক্ষমতা আছে? আমি মনে করি আমাদের অনেক প্রাজ্ঞ নেতা আছেন, পোড়খাওয়া নেতা আছেন, দক্ষ নেতা আছেন, উচ্চ শিক্ষিত নেতাও আছেন, এবং যারা কমিটেড টু দ্য পিপল, কমিটেড টু দ্য নেশন। আমি মনে করি নিঃসন্দেহে আমরা একটা ভালো সুশাসন আমরা দিতে সক্ষম হব ইনশাল্লাহ ভবিষ্যতে।